ঘটনা হলো নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সকে কিনে ফেলতেছে। কথা হলো এটাতে আপনার আর আমার কি যায় আসতেছে। প্রশ্ন হইলো আপনি কি গেম অফ থ্রোনসের ফ্যান, ব্যাটম্যান সুপারম্যানের যে ডিসি ইউনিভার্স আছে সেইটার ফ্যান, মর্টাল কম্বাটের ফ্যান, কিং কং বা গডজিলার যে মনস্টার ইউনিভার্স আছে সেইটার ফ্যান, লর্ড অফ দ্য রিংস এর ফ্যান, কোনো কিছু না হলো হ্যারি পটারের ফ্যান তো অবশ্যই। আর সব বাদ দিলেও আপনি ফ্রেন্ডস অথবা বিগ ব্যাং থিওরির তো অবশ্যই ফ্যান। আর আপনার যদি মনে হয়ে থাকে এইচবিও ম্যাক্স এর সিরিজগুলা অন্য যে কোনো স্টুডিওর বানানো সিরিজের থেকে 100 গুণ বেটার, তাহলে আপনার আর আমার কিছু যায় আসতেছে। আপনি এই সবগুলো ফ্র্যাঞ্চাইজের একটারও যদি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আসতেছে, কারণ এই সবগুলো ফ্র্যাঞ্চাইজের কপিরাইট হলো ওয়ার্নার ব্রাদার্সের কাছে, এবং ওয়ার্নার ব্রাদার্স যদি নেটফ্লিক্স কিনে ফেলে তাহলে সবগুলোর কপিরাইট নেটফ্লিক্সের কাছে চলে যাবে। এখন প্রশ্ন হলো এটা দুঃসংবাদ কেন? প্রথম কথা হচ্ছে আমরা সবাই জানি নেটফ্লিক্সের প্রোডাকশন কোয়ালিটি খুবই মিডিওকার লেভেলে, হাজার হাজার ফিল্ম সিরিজ দিয়ে ওদের প্ল্যাটফর্ম ভরা, কিন্তু আপনি দেখার জন্য কোনো কিছুই তেমন একটা পাবেন না। এখন চিন্তা করেন আপনার এই পছন্দের ফ্র্যাঞ্চাইজগুলো সবগুলো নেটফ্লিক্সের কাছে চলে গেছে, এবং নেটফ্লিক্স শুরু করলো কি এই ফ্র্যাঞ্চাইজগুলোর হাজার হাজার লো কোয়ালিটির স্পিন অফ বা হচ্ছে রিবুট করা শুরু করলো। যেমন হয়েছিল ব্রেকিং ব্যাড, ওরা পাওয়ার সাথে সাথে ব্রেকিং ব্যাডের লাস্ট সিজনটা একটা মুভি হিসেবে বানায় ফেলছিল, যদিও মুভিটা অতটা খারাপ হয় না, বাট এটা যদি ওরা অহরহ করতে থাকে তাহলে কিন্তু বিপদ আছে। আপনার পছন্দের ফ্র্যাঞ্চাইজগুলো বরবাদ হইলে আপনার কেমন লাগতে পারে একটা এক্সাম্পল দিয়ে বুঝে। মার্ভেলের এন্ড গেমের পরে যে মার্ভেলের বিশাল ফল হয়েছে তখন আপনার কেমন লাগছে? অথবা আপনি যদি স্টার ওয়ার্সের ফ্যান হয়ে থাকেন, ডিজনি স্টার ওয়ার্স অ্যাকোয়ার করার পরে স্টার ওয়ার্সের যে হাজার হাজার স্পিন অফ এবং সিরিজ বাইর হওয়া শুরু হয়েছে, যেগুলো কোনোটা কোন দিকে যাইতেছে কোনটা কোন টাইমলাইনের ফ্যানরাও জানে না, তখন আস্তে আস্তে ফ্র্যাঞ্চাইজের উপর থেকেই মন উঠে যায়। এখন চিন্তা করেন আপনার পছন্দের ফ্র্যাঞ্চাইজের ফিউচার হয়তো এই দিকে যাইতে পারে। আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে এত হা হুতাশ করার কি আছে, নেটফ্লিক্স তো ভালো সিরিজ বানায়। ঘটনা হচ্ছে নেটফ্লিক্স যদি বছরে 100টা সিরিজ বানায় তার মধ্যে 99টাই পচা হয়, যে কোনো একটা সিরিজ ভালো হয়। আর এইচবিও ম্যাক্স যদি 100টা সিরিজ বানায় এর মধ্যে অলমোস্ট 90টা অসাধারণ সিরিজ হয়। আর নেটফ্লিক্স একটু মাস হওয়ায় যেটা ঝামেলা হয় সেটা হইতেছে খুবই ফ্ল্যাশি মিডিওকার মানি হাইস্টের মতো সিরিজ এখানে টিকে যাবে, কিন্তু এইচবিও ম্যাক্সের যে ইউফোরিয়া টাইপ সিরিজ আছে এগুলো যদি নেটফ্লিক্সে আসতো তাহলে প্রথম সিজনের পরেই ক্যান্সেল হয়ে যেত। নেটফ্লিক্সের টার্গেট অডিয়েন্স হচ্ছে এরকম যে আমার বাসায় নেটফ্লিক্স আছে, সবাই বলতেছে একটা জিনিস ভালো হয়েছে তাহলে ওই জিনিসটা দেখবো, অথবা আজকে একটু ফ্রি হয়ে আসি কি দেখা যায় একটু দেখা যাক। আর এইচবিও ম্যাক্সের অডিয়েন্স হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালো শো দেখতে চায়, যারা খুঁজে খুঁজে ভালো পারফরমেন্স, ভালো গল্প, ভালো আর্টিস্টিক জিনিসপত্র দেখতে চায়, তাদের জন্য হচ্ছে এইচবিও ম্যাক্স। এখন এই দুইটা যদি মার্জ করে তাহলে যে কোনো একটা অডিয়েন্স ধরা খাবে, এবং বিশাল সম্ভাবনা হচ্ছে এইচবিও ম্যাক্সের অডিয়েন্সটাই ধরা খাবে, যেহেতু নেটফ্লিক্স মাদার কোম্পানি হয়ে যাবে। সবচেয়ে বড় ব্যাপার হলো এরকম বড় বড় কোম্পানি মার্জ হইলে আসলে ধরাটা খায় হইতেছে অডিয়েন্সরা। কেন যদি বলি, এই দুইটা কোম্পানি যদি আলাদা দুইটা কোম্পানি থাকতো তাহলে এদের মধ্যে একটা কম্পিটিশন থাকতো, কে কার থেকে ভালো কন্টেন্ট দিতে পারে, এই কম্পিটিশন চলতো এবং আমরা ভালো কন্টেন্ট পাইতে থাকতাম। এরা যখন মার্জ হয়ে যাবে তখন ওদের কোনো কম্পিটিশন নাই, ওরা যা দিবে তাই আপনাকে খাইতে হবে। ওরা যদি একদম পচা লো কোয়ালিটির কন্টেন্ট দেয় ওইটাই আপনাকে নিতে হবে। আরেকটা ব্যাপার হইতেছে দুইটা মার্জ করলে নেটফ্লিক্সের কন্টেন্টের নাম্বার অনেক বেড়ে যাবে, তখন ঝামেলা যেটা হবে ওরা সাবস্ক্রিপশনের টাকাটা বাড়াই দিবে। তো এখন ঘটনা কি হবে, আপনি টাকাও বেশি দিবেন এবং কম কোয়ালিটির জিনিসপত্র আপনাকে দেখতে বাধ্য হবেন।